এরশাদের সামরিক স্বৈর শাসনের বিরুদ্ধে 90-এর ছাত্র গণভুত্থানের মাধ্যমে পুনরায় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছি আপসহীন দেশনেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। আরেকবার শেখ হাসিনার স্বৈর শাসন এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দীর্ঘ 15 বছর অবিরাম লড়াই করেছে বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, এবং তাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করার পর জনাব তারেক রহমানের নেতৃত্বে। এই লড়াইয়ের শেষ পর্যায়ে এদেশের ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদের পতন ঘটেছে। কিন্তু আমাদের দাবি শুধু সরকারের পতন ছিল না, আমাদের মূল দাবি ছিল গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। তার জন্য এই ফ্যাসিবাদের পতন প্রয়োজন ছিল। কাজেই এক দফা ছিল ফ্যাসিবাদের পতন এবং একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদের নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের শাসন পুনঃপ্রতিষ্ঠা করে, যে অধিকার থেকে বহু বছর আমাদের দেশের জনগণ বঞ্চিত ছিল। আমরা আল্লাহর কাছে শুকর করি যে আমাদের দাবির প্রথম অংশ পূরণ হয়েছে। ফ্যাসিবাদী সরকার প্রধান সহ তার নেতৃবৃন্দ পালিয়ে গেছে, কেউ গ্রেপ্তার হয়েছে, কেউ এখনো আত্মগোপনে। তাদের নাম নিশানা এখন নাই, কোনো কার্যক্রমও নাই। কিন্তু যে লক্ষ্যে আমরা ফ্যাসিবাদের পতন ঘটালাম সেই লক্ষ্য এখনো অর্জিত হয় নাই। এখনো বাংলাদেশের জনগণ তাদের যে মৌলিক অধিকার, তাদের ভোটের অধিকার প্রয়োগের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করতে পারে না। আমরা সেই জন্য মনে করি এই মুহূর্তের প্রধান কাজ শহীদদের আকাঙ্ক্ষা পূরণের লক্ষ্যে একটা মানবিক, একটা গণতান্ত্রিক, একটা প্রগতিশীল আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনগণের শাসন কায়েম। আর সেটা শুধুই ভোটের মাধ্যমে সম্ভব।